জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলি মন্ত্রিসভায় গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন। এরপর জানিয়ে দেব গাজায় স্থিতিশীলতা ফেরাতে 200 সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। আরও জানিয়ে দেব ফিলিস্তিনিদের বের করে দেওয়া হবে না, বরং উল্টোটা ঘটবে ট্রাম্প। সর্বশেষ জানিয়ে দেব কাবুলে একাধিক বিস্ফোরণ, তালেবান বলছে তদন্ত চলছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ইসরায়েলি মন্ত্রিসভায় গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন। ইসরায়েলি সরকার ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে। মধ্যস্থকারীরা এই চুক্তির বিষয়ে সমঝোতার ঘোষণা দেওয়ার প্রায় 24 ঘন্টার পর ইসরায়েলি মন্ত্রিসভা এটি অনুমোদন দিল। শুক্রবার 10 অক্টোবর দেওয়া এই অনুমোদনের ফলে আগামী 24 ঘন্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পথ খুলল এবং এর পরবর্তী 72 ঘন্টার মধ্যে ইসরায়েলি জিম্মিদের মুক্তির প্রক্রিয়া শুরু হতে পারে। চুক্তির শর্ত অনুযায়ী জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের ছেড়ে দেবে এবং ধাপে ধাপে গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ইংরেজি ভাষায় এক্স ও সাবেক টুইটার অ্যাকাউন্টের পোস্টে বলা হয়েছে, সরকার এইমাত্র জীবিত ও মৃত সব মিকে মুক্ত বিষয়ে চুক্তির কাঠামো অনুমোদন করেছে। ঘোষণার পর ইসরায়েল ও ফিলিস্তিনিরা উচ্ছ্বাসে ফেটে পড়েন, কারণ এটিকে 2 বছর ধরে চলা এই যুদ্ধের অবসানে এখন পর্যন্ত সবচেয়ে বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এই যুদ্ধে এ পর্যন্ত 67,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাসের নির্বাসিত গাজা প্রধান খলিল আল হাইয়া জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও অন্যান্য মধ্যস্থকারীরা কাছ থেকে তিনি যুদ্ধের অবসানের নিশ্চয়তা পেয়েছেন। ইসরায়েল সরকারের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে চুক্তিটি মন্ত্রিসভার অনুমোদনের 24 ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে এবং এর পরবর্তী 72 ঘন্টার মধ্যে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে। ধারণা করা হচ্ছে গাজায় বর্তমানে 20 জন ইসরায়েলি জিম্মি জীবিত এবং 26 জন মৃত রয়েছেন। এছাড়া 2 জনের সম্পর্কে কিছু জানা যায়নি। হামাস ইঙ্গিত দিয়েছেন, জীবিতদের মুক্তি দেওয়ার চেয়ে নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধারের বেশি সময় লাগতে পারে। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলে খাদ্য ও চিকিৎসা সামগ্রী বহনকারী ট্রাকগুলো গাজায় ঢুকতে শুরু করবে, যা 2 বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গৃহহীন হয়ে শরণার্থী শিবিরে তাঁবুতে বসবাস করা লাখো লাখো ফিলিস্তিনির জন্য অত্যন্ত জরুরি। গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছিলেন, গাজায় যুদ্ধবন্ধ ও জিম্মি মুক্তি সংক্রান্ত তার 20 দফা পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে হামাস ও ইসরায়েল একমত হয়েছেন। সূত্র রয়টার্স। গাজায় স্থিতিশীলতা ফেরাতে 200 সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্য একটি যৌথ ট্রান্সফোর্সের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র 200 সেনা মোতায়েন করবে, তবে কোনো মার্কিন সেনা আলাদা করে গাজার ভেতরে মোতায়েন করা হবে না বলে যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ 2 কর্মকর্তা নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার 9 অক্টোবর এই 2 কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদেরকে জানান, এই 200 সেনা ট্রান্সফোর্সের মূল অংশ হবে। এই বাহিনীতে মিশরের সশস্ত্র বাহিনী, কাতার, তুরস্ক এবং সম্ভাব্য সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরাও থাকবেন। মিশরের পর্যটন শহর শারম আল শেখে চলমান আলোচনার 3য় দিনেও গত বুধবার হামাস ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পর এই সেনা মোতায়েনের খবর এলো। যুক্তরাষ্ট্র, কাতার, মিশর ও তুরস্ক এই চুক্তির মধ্যস্থকারীরা হিসেবে কাজ করছে। চুক্তি অনুযায়ী গাজায় সংঘাত বন্ধের পাশাপাশি দুপক্ষ বন্দী বিনিময় করবে। 2 পক্ষের যুদ্ধবিরতিতে রাজি হওয়ার এই খবরে গাজার বাসিন্দারা আনন্দে উচ্ছ্বাস করছেন। অন্যদিকে যুদ্ধবিরতির সঙ্গে হামাসের হাতে জিম্মি থাকা ব্যক্তিদের মুক্তি পাওয়ার সুযোগ আশায় ইসরায়েলের উদযাপন করা হয়েছে। উল্লেখ্য, 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েল গাজায় টানা নৃশংসতা চালিয়ে যাচ্ছে। এই সময়ের মধ্যে 2 ধাপে মাত্র 2 মাসের কিছুটা বেশি সময় সেখানে যুদ্ধবিরতি ছিল। বাকি সময়ে হামলা চালিয়ে 67,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। প্রায় 1,70,000 মানুষ আহত হয়েছেন। খবর রয়টার্স, এএফপির। ফিলিস্তিনিদের বের করে দেওয়া হবে না, বরং উল্টোটা ঘটবে ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করছেন, তার প্রস্তাবিত 20 দফা যুদ্ধবিরতি পরিকল্পনাটি সম্পূর্ণভাবে চূড়ান্ত ও সম্পন্ন হয়েছে এবং এই চুক্তির অধীনে গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জোর করে বিতাড়িত করা হবে না, বরং উল্টোটা ঘটবে। স্থানীয় সময় বৃহস্পতিবার 9 অক্টোবর হোয়াইট হাউসে ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জোর দিয়ে বলেন, কাউকে জোর করে বের করে দেওয়া হবে না,
বরং একদম উল্টোটা। না, আমরা এমন কিছু করার কথা ভাবছি না। এটি একটি দারুণ পরিকল্পনা। এই পরিকল্পনাকে সবাই সমর্থন করছে। তিনি আরও নিশ্চিত করেছেন গাজা যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত এবং তিনি সপ্তাহের মধ্যস্থ সফরে যাচ্ছেন। ট্রাম্পের তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় আটক ইসরায়েলি বন্দীদের সোমবার ও মঙ্গলবার মুক্তি দেওয়া হবে এবং তিনি মিশরের আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকার আশা করছেন। ট্রাম্প বলেন, আমি মনে করি এটি দারুণ কিছু হতে যাচ্ছে। আমি মনে করি বন্দীদের মুক্তি দেওয়া হবে সোম ও মঙ্গলবার। আমি সম্ভবত সেখানে থাকার আশা করছি। আমরা রোববার রওনা হওয়ার পরিকল্পনা করেছি এবং আমি সেই সফরে অপেক্ষায় আছি। গত 29 সেপ্টেম্বর ট্রাম্প গাজার জন্য এই 20 দফা যুদ্ধবিরতি পরিকল্পনা ঘোষণা করেন। পরিকল্পনার প্রধান দিকগুলো হলো সব ইসরায়েলি বন্দীর মুক্তির বিনিময়ে প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া, স্থায়ী যুদ্ধবিরতি এবং ধাপে ধাপে ইসরায়েল সেনাদের ফিলিস্তিনি ভূখণ্ড থেকে প্রত্যাহার। পরিকল্পনার দ্বিতীয় ধাপে হামাসবিহীন নতুন গাজা প্রশাসন গঠন, একটি ফিলিস্তিন আরব নিরাপত্তা বাহিনী গঠন, হামাসের নিরস্ত্রীকরণ অন্তর্ভুক্ত আছে। তবে হামাসের এক প্রতিনিধি জানিয়েছেন ফিলিস্তিনিরা নিরস্ত্রীকরণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, আমাদের আত্মরক্ষার অস্ত্র দরকার এবং প্রতিরোধ অব্যাহত থাকবে। জবাবে ট্রাম্প জানান হামাসের অস্ত্র সমর্পণের বিষয়টি শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে সমাধান করা হবে। তিনি জোর দিয়ে বলেন, নিরস্ত্রীকরণ হবে, পাশাপাশি ইসরায়েলি বাহিনীর পিছু হটার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। ইসরায়েলি সরকার জানিয়েছেন নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে 24 ঘন্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে। ওই বৈঠকের পর ইসরায়েলের পূর্ণ মন্ত্রিসভার বৈঠকে চুক্তিটি অনুমোদন দেওয়া হবে, যার অধীনে ইসরায়েল সেনাদের গাজা থেকে সরে যাওয়ার কথা রয়েছে। সরকারের মুখপাত্র শোস বেদ্রসিয়ান সাংবাদিকদেরকে বলেন, প্রথম ধাপে চূড়ান্ত খসড়ায় আজ সকালে মিশরের সব পক্ষ সই করেছে, যাতে সব বন্দীকে মুক্তি দেওয়া হবে। তিনি আরো জানান, আমাদের সব বন্দী জীবিত ও মৃত 72 ঘন্টার মধ্যে মুক্তি পাবে, অর্থাৎ সোমবারের মধ্যেই। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন স্যার এই বলে মন্তব্য করেন যে বন্দীদের মুক্তি এই যুদ্ধের অবসান ঘটাবে। সূত্র টিআরটি ওয়ার্ল্ড। কাবুলে একাধিক বিস্ফোরণ, তালেবান বলছে তদন্ত চলছে। আফগানিস্তানের রাজধানী কাবুলে বৃহস্পতিবার রাতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনায় শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও তালেবান কর্তৃপক্ষ জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক্সে সাবেক টুইটার পোস্টে বলেন, কাবুল শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তবে কাউকে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, সব ঠিক আছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে, এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সূত্রের বরাত দিয়ে জানা যায়, কাবুলের আব্দুল হক এসকার এলাকায় একটি ল্যান্ড ক্রুজার গাড়ি বিস্ফোরণের ক্ষতিগ্রস্ত হয়। আফগান সংবাদ মাধ্যম তোলা নিউজ জানিয়েছেন বিস্ফোরণের পর ওই এলাকায় রাস্তা বন্ধ করে দেওয়া হয়, ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এএফপি সাংবাদিকরা জানিয়েছেন স্থানীয় সময় রাত 9টা 50 দিকে তারা দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। বিস্ফোরণের পর শহরের বিভিন্ন সড়কে বিপুল সংখ্যক নিরাপত্তা সদস্যকে তল্লাশি চালাতে দেখা গেছে। এই সময় কাবুলের কয়েকটি এলাকায় মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যায়। তবে এখন পর্যন্ত কোনো সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি এবং সরকারি পক্ষ থেকে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি।